गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। आज होच्छे शनिवार एखन बाजे 9:30 एखन थेके आमि आमार ब्लगटा शुरू करछि। तो देखो सकाले उठे मोटामुटी बासी काज पाटझाट सब कमप्लीट हो गेछे, चेंजो करे निয়েছি। আর এই যে চেঞ্জ করে চা বানিয়ে নিয়েছি, লাল চা 2 কাপ আমার আর আমার বরের। তো দেখো সকালে সাধারণত আমরা লাল চাটা খাওয়ারই চেষ্টা করি। তো চা খাওয়ার পরে ব্রেকফাস্ট রেডি করতে হবে কারণ বর কাজে বেরোবে। আজকে ইচ্ছা আছে চাউমিন তৈরি করার। তো দেখি আমার আর আমার বরের খুবই পছন্দের একটা খাবার চাউমিনটা। তারপরে তো ঘরের কাজকর্ম গোটা দিনে আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে আজকে আকাশটা কিন্তু দারুণ, যেমন দারুণ রোদ উঠেছে তেমন কিন্তু ঠান্ডাটাও আছে। আমাদের এখানে ঠান্ডাটা যেতে খুঁজছে না, সত্যি বলছি ভীষণ ঠান্ডা। দেখো বাইরের অবস্থা। আর এই যে বাইরে হালকা আওয়াজ পাচ্ছ একটুখানি চেঁচামেচি, আমাদের পাশে স্কুল আছে, তো মাধ্যমিক পরীক্ষা এখন চলছে বাচ্চাগুলোর। তো আজকে মনে হয় শেষ পরীক্ষা। তো কাল শেষ পরীক্ষা মানে লেখালেখির দিক থেকে আজকে শেষ পরীক্ষা, সেই জন্য এখন এবার সবাই পরীক্ষা হলে ঢুকবে, তো তাই জন্য একটুখানি আর কি একটু চেঁচামেচি শুনতে পাচ্ছি যেহেতু পাশে স্কুল আছে। এই যে চাউমিন সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা জ্বালবো। আর আমি আজকে ডিম দিয়ে করব। আর এখানে একটু টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি করে নিয়েছি। আর এখানে আছে আলু, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম, এগুলো দিয়েই করব আমি। তো চলো চাউমিনটা রেডি করে নিই, তৈরি করে নিই চাউমিনটা। আর এই যে আমার মিনি এক্সস্ট চালিয়ে দিয়েছি, নাহলে না ঘরে খুব ধোয়া ধোয়া হয়ে যায়। এই যে বন্ধুরা দেখো আমার চাউমিন রেডি। আর এই যে চাউমিন দেখো, এই যে আর এই যে এটা বর খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমরা চাউমিনটা খেয়ে নিই। কেমন হয়েছে মানু? ভালো হয়েছে। এই যে ও খাচ্ছে বা খেয়ে নিয়ে ও কাজে বেরোবে। এখন 10:30 বাজলো, আমার রান্না করতেও দেরি হয়ে গেল গো। চলো তাহলে খেয়ে দে ব্রেকফাস্টটা করে নিয়ে আবার আমার দুপুরের খাবার করতে হবে। তোমরা কেউ কেউ চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বিশেষ করে ঘরে তৈরি চাউমিন, তার স্বাদই আলাদা। বাইরে তো আমরা অবশ্যই খাই কোনো রেস্টুরেন্ট থেকে আনিয়ে, কিন্তু ঘরে তৈরি করলে তার স্বাদই আলাদা হয়। দেখবে খেয়ে কখনো। তো দেখো বন্ধুরা আমাদের জলখাবার খাওয়াও হয়ে গেছে চাউমিন। আর চাউমিন খেয়ে এই যে আমি দেখো বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এইখানে এই যে বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। এই যে বেসিন পরিষ্কার, দেখো এই যে বেসিন পরিষ্কার। আর এই দেখো আমি বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এই যে বাসন ধুয়ে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর বর কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ও। আর আমার বর কি কাজ করে
বা আমার ফ্যামিলিতে আমরা দুজন কেন, আর বাকি কেউ নেই কেন বা কিছু, আমি এগুলো তোমাদের একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব অবশ্যই। আমাদের লাইফ স্টোরি বা কিছু সমস্ত কিছু আমি তোমাদের পরে পরে শেয়ার করব। আর এ দেখো আমার এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, কিন্তু আলোটা পড়ছে তো এই যে দেখো ভাত ফুটেও গেছে। আর আজকে আমি একা খাবো বলে দেখো ভাতটা ছোট ডেকচি করে বসিয়েছি। আর এই যে ডিম আলু সিদ্ধ বসিয়েছি দেখো, এই যে দেখো ডিম আর আলু সিদ্ধ এই যে কড়াইয়ে বসিয়েছি দেখো এই যে। তো চলো, আর নিচে দেখো এই যে নিচে এবারে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নেবো, যেগুলো ডিমের তরকারিতে দেবো আর কি। আর এই ডিমটা সিদ্ধ হতে হতে এইগুলো যেমন করব তেমন আমি ইয়েগুলোও করে নেবো। এই যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম এই যে এই জামা কাপড়গুলো সব পাট করব, মানে সব আর কি পরিষ্কার করবো, পাট করব। দেখো এই যে এগুলো সব আমি পাট করব। আর গায়ে চাদর দিয়ে আছি এখনো পর্যন্ত, কিন্তু আমাদের এখানে খুব ভালোর মতন ঠান্ডা আছে। দাঁড়াও, কেউ মনে হয় ডাকছে, একটু দেখে আসি, দরজা খুলে আসি। তো এই যে বাইরে এসেছিল একজন, তো তারপরে দেখো আর আমি আপাতত এগুলো করে নিয়ে এখনও আমার আছে কাপড়, মানে নিজের বাসি নাইটিটা আছে সেটা ভিজিয়েছিলাম সাবান জলে, সেটা কাচতে আছে, সেটা কাচবো। আর তারপরে তো স্নান করে নিয়ে এই যে পুজো করতে বাকি আছে। ঘর দুয়ার পরিষ্কার সকালেই হয়ে গেছে, বললাম না তোমাদের সকালবেলা যে আমার বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তো ওটাই। আর বড়ের তো আজকে নিমন্ত্রণ আছে, সেটাও বলেছি তোমাদেরকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগ, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখো আমার কাজ কমপ্লিট হলো, এবার স্নান করতে যাব। তো এই দেখো জামা কাপড়গুলো আমার সব গোছানো হয়ে গেছে, কালকে যেগুলো কেচেছিলাম। আর এই যে গ্যাসও মুছে নিয়েছি, আর কিছুগুলো বাসন হয়েছিল, এই যে বাসনগুলোও মেজে নিয়েছি সব। তো এই যে বাইরে শুকোচ্ছে, কিচেনের যে কাপড়গুলো সেগুলো বাইরে শুকোচ্ছে। আর চলো আমার যে রান্না করলাম আর তোমাদের রান্নাটা দেখিয়ে দিই চলো। এই যে ডিমের ঝোল দেখো, এই যে লাল লাল ডিমের ঝোল দেখো এই যে। আর এখানে আছে ভাত, এই যে ভাত। তো চলো স্নানটা করে আসি, স্নান করে এসে যে পুজো করব। আর এই যে বড় এসে গেছে, ও যাবে নিমন্ত্রণ বাড়িতে যাবে, ও নিমন্ত্রণ বাড়িতে যাবে। আর আমি পরেই খাবো, কারণ চাউমিন খেয়ে না পেটটা পুরো ভর্তি আছে। তো এখন বাজে 1:35। তো ঠিক আছে চলো চান করে নিই, তারপর আসছি পরে। এই যে বন্ধুরা বরের খাওয়া হয়ে গেছে, চলে এসেছে। আর এই যে আমারও খাওয়া কমপ্লিট দেখো। আর এদিকে নিয়ে নিয়েছি আমি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে কালুর ভাত। কালুকে দিয়ে দেবো, দিয়ে আমি বাসনগুলোও মেজে নেবো। আর হ্যাঁ, আগে আমি স্নান করে এসে পুজোও দিয়ে দিয়েছি, অনেকক্ষণ পরে অবশ্য আমি এলাম। দেখি সরো, এই যে দেখো এই যে পুজো দিয়ে দিয়েছি, নিচে পুজোর থালা আছে, ধূপবাতির থালা। এই যে আজকে আমি ঠাকুরকে ভোগে দিয়েছি নকুলদানা আর জল তো অবশ্যই। তো ঠিক আছে চলো আমি বাসনগুলো ধুয়ে নিই আর কালুকেও খেতে দিয়ে আসি। এখন বাজে দুপুর 3টে বাজে এখন। তো এসে নিয়ে বাসন কোসন মেজে কালুকে খেতে দিয়ে নিয়ে এসে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? সাথে থাকো তাহলে তোমরা। এই যে বন্ধুরা বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে কালুকেও ভাত দিয়ে এসেছি, ওকে ডিমের কুসুম দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, নাহলে ও তো খাবে না। তো
তবে ওর কোনো খাবার ডিমান্ড নেই জানো তো। ওকে যদি আলু ভাতে দিয়েও মেখে দিই ও ঠিক ভাত খেয়ে নেয়। আর ও রুটি বা বিস্কুট এগুলো খেতে একদম পছন্দ করে। আমি আগেও বলেছি তোমাদের ব্লগে যে ও ভাতটা যতটা পছন্দ করে সেটা যেটা দিয়েই মেখে দাও, আমার যা হয় মেখে তাই দিয়েই দিই, তো সেটা দিয়েই ও খেতে পছন্দ করে। ও রুটি বলো, লুচি পরোটা তো অবশ্যই নয়, ওদের দেওয়াটা উচিত নয় লুচি পরোটা। আর যদি রুটি দিই বা কিছু বা বিস্কুট ওগুলো অতটা পছন্দ করে না, ভাত খেতে যতটা পছন্দ করে। তো ঠিক আছে চলো বন্ধুরা, কথা বলতে বলতে তোমার বাসনগুলো মাজা হয়ে গেল, এবার আমি ধুয়ে নিই। তো দেখো সন্ধ্যাও হয়ে গেছে বন্ধুরা, আমি রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে নিয়ে এবার একটু সন্ধ্যা জ্বালিয়ে নিয়েছি, জামাটা চেঞ্জ করে নিয়েছি, দেখো হাত পাও ধুয়ে নিয়ে। তো এবার এই যে সন্ধ্যা জ্বালাচ্ছি, সন্ধ্যাবাতিটা দেখিয়ে নিই। দেখিয়ে নেওয়ার পরে বরকে চা করে দেবো, তারপর জল চলে এসছে জল ভরবো, মানে কলে জল চলে এসেছে সেই জল ভরবো, খাবার জল, তারপরে আরও অনেক কাজ আছে সন্ধ্যার, সেগুলো সব করব। তো দেখো সন্ধ্যাটা জ্বালিয়ে নিই, তোমরা দেখতে থাকো সন্ধ্যাবেলায়। এই প্রদীপটা আমি এই তুলসী থানটায় দেবো, তুলসী তলায়, এই তুলসী তলায় দিয়ে ধূপও দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। তো দেখো আমার সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট হলো, এবার ঘটির শাঁখটা বাজিয়ে নেবো। তো ঘটির জলটা ভরে নেবো, এবার ঠাকুরের কাছে রেখে দেবো। দেখো আমার সন্ধ্যা দেওয়ার পর এবার আমি খাবার জল কিছু ভরে নিচ্ছি, বোতলগুলো খালি হয়েছিল, এই যে আমি ফিল্টার থেকে জলগুলো ভরে নিচ্ছি। আসলে বোতলে জলগুলো ভরা থাকলে না খেতে সুবিধা হয়, আর নাহলে ফিল্টার থেকে গ্লাসে করে নিয়ে নিয়ে জল খেতে না খুবই অসুবিধা হয়, তাই জন্য আমি বোতলেই খালি হওয়ার পর বোতলেই ভরে নিই সময় করে। তো দেখো বোতলগুলো আমার ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার হাঁড়িতেও ভরে নিচ্ছি। হাঁড়িগুলো নিচের বালতিতে জলগুলো কিন্তু ভরা আছে, কিন্তু আমার এই হাঁড়িতে আর ডেকচিতে একটু জলগুলো ভরে রাখলে না আমার সুবিধা হয় ওপরে, কারণ আমাদের না জলের কখনো জল দেয়, আবার কোনো দিন হয়তো দেখো আজকে জল দিল কালকে আবার জল না দিতেও পারে, মানে কোনো নিশ্চয়তা নেই যে আমার কালকে জল দেবেই। তাই জন্য বাধ্য হয়ে আমাকে জল কিছু স্টকে রাখতেই হয়, খাবার জন্য, বিশেষ করে খাবার জন্য আর রান্নার জন্য। স্নানের জন্য তো অসুবিধা নেই, কুয়োর জল আছে ওটাতে স্নান করতে পারবো, কিন্তু খাবার জন্য আর ইয়ের জন্য, রান্নার জন্য আমাকে না এই খাবার জলটা ভরে রাখতেই হবে, স্টক করে রাখতেই হয়, কোনো উপায় নেই। তো দেখো ওদিকে আমি হাঁড়িটা ভরতে দিয়ে এখানে 2 কাপ চা ছেঁকে নিচ্ছি। তো এখনও লাল চাটাই খাবো, আজকে আবার দুধ দিয়ে যেতে ভুলে গেছে জানো তো। এই যে আমার চা হতে হতে আমার দেখো জলটাও ভরা হয়ে গেল হাঁড়িতে। ঘটি মগ এগুলোতে সবেতেই ভরে নেবো। এখন তো তবু জলটা মোটামুটি রোজ দিচ্ছে, গরমটা পড়লে পরে বাপরে 1 সপ্তাহ বাদে জল দেবে, 2 সপ্তাহ বাদে জল দেবে, 3 দিন 4 দিন বাদে জল দেবে, মানে এইরকম। তখন তো বড় বড় বালতিতে আমাকে জল ভরে রাখতে হয়, এত খাবার জলের সমস্যা হয়।
কারণ তোমাদের দেখিয়েছিলাম না আমাদের এই কাঁসাই নদীটা থেকেই জল আসে, তো তখন জল একদম শুকিয়ে যায় জানো তো, ওপরে তলার যে স্রোতাটা থাকে সেখান থেকেই আপাতত জলের তখন গোটা পুরুলিয়াকে সাপ্লাই দিতে হয়। তো দেখো জল টল ভরে নিয়ে বড় বেরিয়ে গেছে চা খেয়ে নিয়ে। তো আমি এই যে একটুখানি ঘিয়ের জন্য এই প্রত্যেক দিন যে দুধ দিয়ে যায় না, তার সেই শটটা জমিয়ে রেখেছিলাম। তো দেখো একটুখানি ঘি করে নিচ্ছি। এই যে মিক্সিতে শটটা খুব ভালো করে আমি বেটে নিয়েছি, পিষে নিয়ে সামান্য একটু গরম জল দিয়ে পিষে নিয়েছিলাম। পিষে নিয়ে এই যে আমি ঘিটা করে নিচ্ছি। এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি, এটা ফুটে একদম জলটা মরে যাবে আর ঘিটা বেরিয়ে আসবে। আর দেখো মিক্সিগুলোও আমি বাটিগুলো মিক্সির ধুয়ে নিয়েছি, কারণ এখন জলটা কলে ছিল তো সেই জন্য মিক্সির বাটিগুলো সব ধুয়ে নিয়েছি। এখন দেখো এখন বাজে 6:40। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি এগুলো করে নিই, পরে দেখা হবে। দেখো বন্ধুরা, এই যে এতটা ঘি বেরিয়েছে, দেখো তখন তোমাদের ঘি দেখালাম না, এ দেখো এতটা মতো ঘি বেরিয়েছে। আর এগুলো খাকড়ি, এগুলো খাওয়া যাবে না, অনেকে খায়ও, তেতো লাগে, তো আমার খাওয়ার দরকার নেই। তো এই দেখো এতটা মতো ঘি বেরিয়েছে, এটাকে আবার যদি একটু গরম করে এটা পাতলা হয়ে যাবে, তারপর ঢেলে রাখবো। আর এদিকে দেখো, এদিকে বর এসে গেছে, এসে নিয়ে এই যে এই জিনিসগুলো নিয়ে আসলো, যে এই বিস্কুট আছে না, এই বিস্কুটটা ফ্রি পেলে কার না ভালো লাগে বলো, ফ্রি পেলে। এই যে আর এই কটা জিনিসই বাস আনার ছিল। এবার রাতে ডিনারে করব রুটি আর বেগুন ভাজা করব। ঠিক আছে চলো, আজকে তাহলে এই পর্যন্তই। আর আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।